हाय गाइस সাকিবের ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরটা প্রত্যেকের খুব ভালোভাবে কাটুক। আজকের ভিডিওতে হ্যাপি নিউ ইয়ার একটা নতুন ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। রিভিউতে আপনারা ফটোগুলো দেখলেন, আপনারা একটা নর্মাল ফটোকে জাস্ট ওয়ান ক্লিকে এরকমভাবে এডিটিং করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবেন। প্রত্যেকেই পোস্ট করছে, তো আপনিও একটা ইউনিক ফটো এডিটিং করে এরকমভাবে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবেন। তো কীভাবে এডিটিং করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি দেখাবো। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। এই টাইপের ফটো এডিটিং করার ক্ষেত্রে PicsArt অ্যাপ্লিকেশনটা ইউজ করব। আর যা ম্যাটেরিয়ালস ইউজ করা হবে লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ইজিলি ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন। চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস আপনাদের সাথে আছেন সাকিব, চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। প্রথমে আপনাদেরকে হাইপিক অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে এই রকমই ইন্টারফেস শো করবে। দেখবেন এখানে আপনার প্রত্যেকটা ফটো শো করবে, বা আপনার গ্যালারি ওপেন করার জন্য ভিউ অল এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন আপনার পছন্দের একটা ফটো সিলেক্ট করবেন, যে ফটোটা আপনি এডিটিং করতে চান। তো জাস্ট আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করছি, আমি এটাকে সিলেক্ট করলাম। এরপর আপনাদেরকে এখান থেকে নিচে অ্যাডজাস্ট অপশানে ক্লিক করতে হবে, তারপর ক্রপ অপশানে ক্লিক করবেন। ক্রপে ক্লিক করার পর এরপর আপনার ফটোটাকে জাস্ট মেন পার্টটা এরকমভাবে আপনি ক্রপ করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এই সাইডে ক্রপ করে নিচ্ছি, দেন এই সাইডটাকেও এরকমভাবে ক্রপ করে নেব। দেন আমার ফটোটাকে শুধুমাত্র এখান থেকে সিলেক্ট করে নেব। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর কী করবেন, আপনাদেরকে নিচে চলে আসতে হবে AI এক্সপ্যান্ড, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে চেঞ্জ এক্সপায়ার রেশিওতে। দেন এখান থেকে আপনি যে কোনো একটা রেশিও সিলেক্ট করবেন, আপনার পছন্দের রেশিওটা সিলেক্ট করবেন। তারপর আপনার ফটোটাকে এখান থেকে এরকমভাবে জুম করে জুম আউট করে এরকম অ্যাডজাস্ট করে বসিয়ে নিতে হবে। তো আমি এখান থেকে মাঝ বরাবর ফটোটাকে বসিয়ে নিচ্ছি। এরপর এখান থেকে আপনাকে একটা প্রম্পট টাইপ করতে হবে, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, বা আপনারা দেখতে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন শো করছে, এইটাকে টাইপ করে দেবেন বা এইটা লিখে দেবেন। বা এই নিয়ে চ্যানেলে কিন্তু অনেকগুলো ভিডিও আপলোড করা আছে, আপনি চাইলে নিজের ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড জেনারেট করতে পারেন। এরপর এখান থেকে আমি অ্যালাউতে ক্লিক করে দিলাম। এরপর আপনাদেরকে নিচে জেনারেট অপশানে ক্লিক করতে হবে। জেনারেটে ক্লিক করার পর এখান থেকে কিছুক্ষণ প্রসেসিং হবে। 100% হয়ে যাওয়ার পর তিনটা কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করে নিচ্ছি। গাইজ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু তিনটা ফটো জেনারেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। এরপর এটা যদি পছন্দ না হয় সেক্ষেত্রে নিচে এই যে দেখতে পাচ্ছেন তিনটা শো করছে, এটার উপরে ক্লিক করবেন। আপনার যেটা পছন্দ হবে আপনি কিন্তু সেটাকে সিলেক্ট করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু চমৎকার ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। তো প্রথমেরটাই আমার বেস্ট লাগছে, তার জন্য এটাকে আমি সিলেক্ট করলাম। দেন অ্যাপ্লাইতে ক্লিক করে দিচ্ছি। অ্যাপ্লাই ক্লিক করার পর এরকম চলে আসবে। দেন টিকে ক্লিক করবেন। টিকে ক্লিক করার পর এরপর এই ফটোটাকে আপনাকে গ্যালারিতে সেভ করতে হবে। উপরে ডাউনলোড আইকনে ক্লিক করবেন, তাহলে এই ফটোটা আপনার কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। গাইস এরপর আপনাদেরকে PicsArt অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে এইরকমই ইন্টারফেস শো করবে। দেন আপনি প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে এডিট এ ফটো এখানে ক্লিক করবেন। আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন এই মাত্র যে আপনি ফটোটাকে এডিটিং করলেন ওই ফটোটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখবেন এরকমভাবে ফটোটা ইনপুট হয়ে যাবে। এরপর চাইলে আপনি ফটোটাকে টুলস অপশানে ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন ইনহ্যান্স অপশান রয়েছে AI ইনহ্যান্স, এটার উপরে ক্লিক করে আপনার ফটোটাকে ইনহ্যান্স করতে পারেন বা আপনার কোয়ালিটিটাকে ইমপ্রুভ করতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন রিটাচ অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে HD প্রোটেক্ট, এটার উপরে ক্লিক করেও কিন্তু আপনি আপনার ফটোটাকে ইনহ্যান্স করতে পারেন। তো আমরা এটা করে নিচ্ছি। তারপর কি করব, এখান থেকে আপনাকে এই টুলসগুলো একটু সরিয়ে নিয়ে আসতে হবে। দেন অ্যাড ফটো প্লাস আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন এরকম ফটোগুলো শো করবে। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই টেক্সটগুলোর লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনার যেটা পছন্দ হবে আপনি সেটাকে সিলেক্ট করবেন। আমি এটা ইউজ করেছিলাম, দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি এই ফটোটাকে ইনপুট করলাম, তারপর এখানে অ্যাড অপশানে ক্লিক করে দিচ্ছি। অ্যাডে ক্লিক করার পর এরপর এই টেক্সটটাকে আপনাকে উপরে নিয়ে যেতে হবে। তারপর এই টুলসগুলো একটু সরিয়ে নিয়ে আসবেন। ব্লেন্ডিং অপশানে চলে আসতে হবে। এই যে ব্লেন্ড অপশান শো করছে এটার উপরে ক্লিক করবেন, তারপরে মাল্টিপ্লাই সিলেক্ট করবেন। যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট থাকে তাহলে মাল্টিপ্লাই সিলেক্ট করবেন, আর যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক থাকে সেক্ষেত্রে এখান থেকে স্ক্রিন সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের কিন্তু এই টেক্সটটা চেঞ্জ হয়ে গেল। এরকমভাবে কিন্তু আপনি আপনার ফটোতে এই টেক্সটটাকে অ্যাড করতে পারবেন। আমি আরও দেখিয়ে দিচ্ছি। আমি লেয়ার অপশানে ক্লিক করে এটাকে অফ করে রাখছি, অফ করে দিলাম। দেন এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করে আমি আরও একটা ফটো ইনপুট করে দেখাচ্ছি। ধরুন আমি এটাকে ইনপুট করবো, এটার উপরে ক্লিক করছি, দেন টিকে ক্লিক করে দিলাম বা ডানে ক্লিক করছি। এরপর আমি উপরে নিয়ে চলে আসছি। উপরে নিয়ে আসার পর এখানে ক্লিক করে ব্লেন্ড অপশানে চলে আসছি। ব্লেন্ড অপশানে ক্লিক করে এটাকে মাল্টিপ্লাই সিলেক্ট করলাম। দেখতে স্যার অ্যাড হয়ে গেছে। এরপর এটাকে চাইলে আপনি অ্যাড করতে পারেন। আমি আরও দেখিয়ে দিচ্ছি আরেকটা। এখানে অ্যাড ফটোতে ক্লিক করছি। ক্লিক করার পর এটাকে সিলেক্ট করলাম। দেন উপরে আপনি অ্যাড অপশানে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করার পর এটাকে আপনাকে এই টুলস করে সরিয়ে নিয়ে আসতে হবে। ব্লেন্ডিং অপশানে ক্লিক করবেন, মাল্টিপ্লাই সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন টেক্সটটা চলে এসেছে।
এরপর চাইলে আপনি এরকমভাবে বসাতে পারেন, আর এখান থেকে আপনি অ্যাডজাস্টও করতে পারেন। ধরুন আমি এটাকে বসিয়ে দিলাম, তারপর এরকম যদি থেকে যায় আপনার সাইডে ব্ল্যাক থেকে যায়, তাহলে এখানে ইরেজ অপশানে ক্লিক করবেন, ইরেজে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন, হার্ডনেসটা কমিয়ে দিবেন, আর এখানে সাইজটাকে বাড়িয়ে দিবেন। তারপর এরকমভাবে কিন্তু আপনি ইরেজ করে নিতে পারেন, দেখতে পাচ্ছেন? তাহলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং হয়ে যাবে, দেখতে পাচ্ছেন? আমি এখান থেকে একটু ইরেজ করে নিচ্ছি, তাহলে দেখবেন এই আমার ফটোটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে এই টেক্সটটা ম্যাচিং হয়ে যাচ্ছে। টিকে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু ম্যাচিং হয়ে গেল। আমার এটাই ভালো লাগছে, এই যে এটা আমি অন করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটাই কিন্তু বেস্ট লাগছে। আপনার ফটোতে এটাকে ইউজ করতে পারেন। দেন টিকে ক্লিক করবেন, এরপর এই ফটোটাকে গ্যালারিতে সেভ করে নিতে হবে। উপরে সেভ আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনাকে সেভ অ্যাজ পিএনজি এটার উপরে ক্লিক করবেন, কোয়ালিটিটা আপনার ভালো হবে। তারপরে এখান থেকে সেভ আইকনে ক্লিক করে ফটোটাকে আপনাকে গ্যালারিতে সেভ করে নিতে হবে।